একটা গ্রামে নন্দন আর বন্দন নামে দুজন কাঠুরিয়া ছিল। নন্দন খুব পরিশ্রমী ছিল। ও সকালে খুব তাড়াতাড়ি উঠত, সারাদিন ধরে কাঠ কাটত আর সন্ধে নামার পর কাঠ নিয়ে বাড়ি ফিরত। অন্যদিকে বন্দন অলস প্রকৃতির। সূর্য মাথার উপরে এলে ঘুম থেকে উঠত আর অনেক কম কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরত। 1 বছর পরে নন্দন অনেক পরিশ্রম করে অনেক টাকা জমিয়ে ফেলল ও সেই টাকায় খুব বড় একটা সুন্দর বাড়ি তৈরি করল। আর বন্দন আগে যেমন ছিল তেমনই থাকল। কিছুদিন পর নন্দন বিয়ে করে নিল আর সেই দেখে বন্দনের খুব হিংসে হলো। নন্দন আর আমি দুজনেই কাঠুরিয়া, কিন্তু 1 বছরের মধ্যেই ও এত কিছু বানিয়ে নিল। আর আমার জেকে সেই, নিশ্চয়ই ও এর কোনো রহস্য জানে। কে জানে কি জাদু করে ও। বিয়ে হওয়ার পরেও নন্দন সূর্য ওঠার আগে উঠত আর কাঠ কাটতে বেরিয়ে পড়ত। বেরিয়ে পড়লেন মহারাজ, এনার তো একটুও শান্তি নেই। আমি তো ধীরে সুস্থে যাব। আর বন্দন আবার শুয়ে পড়ল। নন্দন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা পুকুরের পাড়ে পৌঁছল। এই গাছটা খুব ভালো আর এর ডালপালাও বেশ মোটা মোটা, এটাকেই কাটি। নন্দন গাছের উপরে উঠে একটা ডাল কাটতে শুরু করলো। গাছের ডাল কাটতে কাটতে নন্দনের হাত থেকে কুড়ুলটা ফসকে গেল আর সেটা পুকুরে পড়ে গেল। আরে না! ও গাছ থেকে নিচে নামলো আর আমার কাছে তো একটাই কুড়ুল ছিল, এবার আমি কি করব? কাঠ কিভাবে কাটবো? গাছ যদি না কাটতে পারি তো? নন্দন চিন্তায় পড়ে যায় আর ও ওই পুকুরের ধারে বসেই প্রার্থনা করতে শুরু করলো। হে জলদেব, আমাকে সাহায্য করো। তখনই নন্দন, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার কুড়ুলটা পুকুরে পড়ে গেছে, আপনি আমায় দয়া করে ওটা ফিরিয়ে দিন। ওই কুড়ুলটা আমার কাছে অনেক মূল্যবান জিনিস। জলদেব জলের ভিতরে চলে যায় আর কিছুক্ষণ পর উনি সোনার কুড়ুল নিয়ে আবার ফিরে আসেন। এই নাও নন্দন, এ তোমার কুড়ুল। এটা আমার কুড়ুল নয়, এটা তো সোনার কুড়ুল। আপনি আমায় আমার কুড়ুলটা ফিরিয়ে দিন। জলদেব আবার জলের নিচে চলে গেলেন আর এবার যখন উনি ফিরে এলেন ওনার হাতে একটা রূপোর কুড়ুল ছিল। এটা হয়তো তোমার কুড়ুল হবে। না না প্রভু, এটা তো রূপোর কুড়ুল। আমার কুড়ুল তো লোহা আর কাঠ দিয়ে তৈরি। তারপরে আবার জলদেব জলের ভিতরে চলে গেলেন। এবার উনি নন্দনের কুড়ুলটা নিয়ে এলেন। নন্দন নিজের কুড়ুলটা দেখে ভীষণ খুশি হলো। হ্যাঁ, এটাই তো আমার কুড়ুল। এই নাও, কিন্তু এটা আমায় বলো যে তুমি বলেছিলে যে তোমার কুড়ুল খুব মূল্যবান, তাহলে তুমি সোনা আর রূপোর কুড়ুলটা নিলে না কেন? আমার কুড়ুল তো মূল্যবানই, এটা না থাকলে আমি কাঠই কাটতে পারবো না। এই কুড়ুলটা আমার জীবনের অবলম্বন। খুব ভালো কথা নন্দন, পরিশ্রমকেই তুমি তোমার জীবনের মূলধন মনে করো আর তোমার মনে এতটুকু লোভও নেই। এই নাও, এই সোনা আর রূপোর কুড়ুলটাও তোমার সততার জন্য উপহার। সর্বদা সুখে থাকো। নন্দন কুড়ুল নিয়ে জলদেবতাকে প্রণাম করে আর জলদেবতা আবার জলে অদৃশ্য হয়ে যায়। নন্দনের হাতে সোনার কুড়ুল দেখে বন্দন আশ্চর্য হয়ে যায় আর ও ওর পিছু ধাওয়া করে। নন্দন তার স্ত্রীকে সোনার আর রূপোর কুড়ুলের রহস্য বলে, যেটা বন্দন জানলা দিয়ে শুনে ফেলে। তো এই ব্যাপার, আমিও পুকুরে গিয়ে সোনার কুড়ুল নিয়ে আসছি। বন্দন পুকুরের ধারে পৌঁছে ও ওর কুড়ুলটা পুকুরে ফেলে দেয় আর ওখানেই বসে প্রার্থনা শুরু করে। বলো বন্দন, আমায় স্মরণ করেছ কেন? আমার কুড়ুলটা পুকুরে পড়ে গেছে, আমায় ওটা ফিরিয়ে দিন। জলদেবতা জলের মধ্যে গিয়ে বন্দনের লোহার কুড়ুলটা নিয়ে ফিরে আসে। এই নাও বন্দন, তোমার কুড়ুল। না, এটা আমার কুড়ুল নয়। জলদেবতা আবার জলের মধ্যে যায় আর রূপোর কুড়ুল নিয়ে আসে। বন্দন আবার না করে দেয়।
তারপর জলদেবতা সোনার কুড়ুল নিয়ে ফিরে আসে। বন্দন খুশি হয় আর হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কুড়ুল। হ্যাঁ, তুমি খুবই লোভী বন্দন, তুমি আমাকে মিথ্যে বলেছ। এই বলে জলদেবতা জলে অদৃশ্য হয়ে যান। আমার কুড়ুল, আমার কুড়ুল, আমায় ক্ষমা করে দিন। বন্দন মিথ্যে কথা বলা শাস্তি পায়, আর নন্দন পায় সততার পুরস্কার। সেই জন্যেই বলে লোভ করা ভালো নয়। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।